নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। ভারতীয় সিনেমায় সারা বছরটাকে বিভিন্নভাবে ভাগ করে নেওয়া হয়, দিনে বা মাসে বা বিশেষ কোনো উৎসব এইসবে ভাগ করে নিয়ে তবে ফিল্মগুলো রিলিজ করা হয়। তা এই পদ্ধতিটা বহু যুগ ধরে চলে এসছে। বছরের একেবারে শুরুতে চলে আসি। বছরের শুরু মানে ইংরাজি নববর্ষ। সেই সময় মূলত হিন্দি সিনেমা বিশেষ করে রিলিজ পায় এবং সেখানে একটা বড় বড় বাজেটের সিনেমা, বড় স্টারেদের সিনেমা আমরা দেখতে পাবো। এই রকম একটা ফেস্টিভ মুডে মানুষ থাকে এবং সেগুলোকে দেখে। এরপরে আসে ঠিক ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস। এবার ওই ভালোবাসা দিবস উপলক্ষে কিছু উন্মাদনা ইয়াং জেনারেশনের মধ্যে থাকে। তখন ওই ভালোবাসা মাখা যে সিনেমাগুলো হয়, মূলত ওগুলো হিন্দি সিনেমাই আসে, তবে কিছু বাংলা সিনেমা ইদানিং রিলিজ হচ্ছে যেগুলো মূলত রোম্যান্স, ড্রামা, কমেডি নির্ভরশীল। এরপরে আসে নববর্ষ। যেহেতু ওটা ইংরাজি নববর্ষ অনুযায়ী হিন্দি সিনেমার প্রভাবটা বেশি থাকে, যখন আমাদের বাংলা নববর্ষ আসে এপ্রিল মাসের মাঝামাঝি, তখন কিন্তু বাংলা সিনেমা রিলিজ হবার একটা ঝোঁক বেশি দেখা যায়। সেই সময় দামি দামি সিনেমাগুলো রিলিজ হয়, শুধু কমার্শিয়াল সিনেমা না, অন্য মাত্রার সিনেমাগুলো যেগুলো শৈল্পিক সত্তা যেগুলোর মধ্যে বেশি, সেই ধরনের সিনেমা একটু বেশি রিলিজ হয়। এরপরেই বলে নিতে হয় ঈদের কথা। তবে ঈদটা নির্ভর করে এক এক বছর, এক এক মাসে বা এক এক সময়। ঈদ এমনই একটা উৎসব যেই উৎসবে অন্তত দুটি ছবি রিলিজ হবেই। একটা হচ্ছে সলমান খানের হিন্দি ছবি আর একটি জিতের বাংলা ছবি। ইদানিং যে ট্রেন্ডটা সেটার মধ্যে দেখতে পাই, এইটা কেউ ছাড়তে চায় না। তবে 2024-এর ঈদে কিন্তু আমাদের জিত সেটা ছেড়ে দিয়েছিলেন অঙ্কুশের জন্য, তার মির্জার জন্য। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এটা একটা অন্যভাবে পালিত হয়। এর আশেপাশেই থাকে ঝুলন পূর্ণিমা, রাখি উৎসব, বিভিন্ন ধরনের। এই সময়টাকে ব্যবহার করেন উভয় জগতই, মানে বাংলার জগৎ যেরকম, মুম্বাই জগতও সেরকম। তো মুম্বাই জগতেরও বেশ কিছু সিনেমা বেরোয়, আর বাংলার জগতের থেকে তো বেরোই, এবং বেশ দামি দামি সিনেমাগুলো এই 15ই আগস্টে রিলিজ করা হয়। এরপরে আসে দুর্গাপুজো। এটা পিওর বাঙালিদের উৎসব। তো বাংলা সিনেমা তো এই সময় আসবেই। বিশেষ বিশেষ সময় বেশ ভালো ভালো হিন্দি সিনেমাও ওই সময় রিলিজ করে। তবে আমি আপনাদের বলে রাখি, আমি বাংলা এবং হিন্দি এই দুটো সিনেমার কথাই বলছি, দক্ষিণের বা বিদেশি সিনেমার কথা কিন্তু আমি আলোচনার মধ্যে আনিনি। এরপরেই আসে 25শে ডিসেম্বর, বড়দিন থেকে একেবারে বছরের শেষ দিন অবধি যে উদযাপন চলে, সেলিব্রেশন চলে, সেই সেলিব্রেশনের মুডের বেশ কিছু সিনেমা। সেখানেও কমার্শিয়াল সিনেমার আধিক্য চোখে পড়ে। তা এই গেল বছরে বিভিন্ন সময় কীরকম কীরকম সিনেমা আমরা দেখে অভ্যস্ত, তার একটা ছোট্ট আলোচনা। এবার আসি এই মুহূর্তের আলোচনায়। 15ই আগস্ট 5খানি সিনেমা আসছে। তা বলে কি 5-এর বেশি আসছে না? আবারও বলছি, আমি হিন্দি এবং বাংলা সিনেমা নিয়ে কথা বলছি। 3টি হিন্দি সিনেমা আসছে, স্ত্রী 2, খেল খেল মে, ভেদা। এর মধ্যে স্ত্রী 2 এই ছবিটি লিড করছেন শ্রদ্ধা কাপুর। এই ছবিটির মধ্যে একটা ভয়, একটু কমেডি, এই সব মিলিয়ে অন্যরকম ছবি, এটা সবাই বুঝে ফেলেছে ট্রেলার টিজার দেখে। কিন্তু এই ছবি নায়িকা প্রধান ছবি। এই ধরনের ছবি মানুষ খুব একটা দেখে অভ্যস্ত নয়, 60 পরিবর্তনের ছবি। দ্বিতীয় হিন্দি ছবিটা খেল খেল মে, এটা নিয়ে আমার ভিডিও রয়েছে, যদি মনে করেন দেখে নিতে পারেন। ওটা আবার একটা অন্য মাত্রার ছবি। তাহলে ওটার মধ্যে যারা ইন্টারেস্টেড তারা যাবেন, কেননা অক্ষয় কুমারের বাজারটা বহুদিন ভালো যাচ্ছে না। আর বহুদিন পরে, প্রায় 5 বছর পরে কমেডি নিয়ে ফিরছেন অক্ষয় কুমার, এবং যেই জনারে অক্ষয় কুমারকে দেখতে দর্শক খুব ভালোবাসেন, বিশেষ করে অক্ষয় কুমারের যারা ভক্ত। আর তৃতীয় নম্বরে হচ্ছে ভেদা। মূল ভূমিকায় রয়েছেন জন আব্রাহাম। জন আব্রাহামেরও ঠিক ব্যাটে বলে লাগছে না, বহুদিন হয়ে গেছে। এবার একটু ভাবনার প্রয়োজন আছে। স্ত্রী 2, খেল খেলমের সাথে এই ভেদা কত লড়াই দিতে পারবে। বুক মাই শো বা অন্যান্য জায়গায় যে পর্যালোচনা করা হয়, তাতে দেখা যাচ্ছে ট্রেন্ডিংয়ে আছে স্ত্রী 2। তাহলে কি দেখা যাচ্ছে, এই 15ই আগস্ট একটা বিশেষত্ব নিয়ে আসছে
যে একজন নায়িকা ভার্সেস দুজন ইন্ডাস্ট্রির টপ মোস্ট নায়ককে কাট করতে পারে, এরকম একটা পরিস্থিতি। কেননা শ্রদ্ধা কাপুর স্ত্রী টুর মুখ্য চরিত্রে, আর বাকি দুটির মুখ্য চরিত্রে অক্ষয় কুমার এবং জন আব্রাহাম। তাহলে এই 15ই আগস্টটা যদি ট্রেন্ডিং ধরে এগোতে হয়, নারীদের হাতে চলে গেল। তবে এই 3টি সিনেমার মধ্যে বিশেষ করে 2টি সিনেমায় স্ত্রী টু আর ভেদায় একটা কমন ফ্যাক্টর আছে। অভিষেক ব্যানার্জি এবং তামান্না ভাটিয়া উভয় সিনেমাতেই অভিনয় করছেন। এই গেল হিন্দি সিনেমা কি কি আসছে এই 15ই আগস্টে। তবে বলে রাখি, স্ত্রী টু কিন্তু আমাদের কলকাতায় 14ই আগস্টে আসছে এবং সেটি রাত্রির 8:30টার পরে রিলিজ হবে, সেটা আগে থেকেই তারা জানিয়ে দিয়েছেন। আর বাকি 15ই আগস্টে ভেদা এবং খেল খেলমে রিলিজ হবে। এবার ওইভাবে বলতে হয়, বাংলায় ফিরে আসো বাবা। তা বাংলায় ফিরে আসি। এখানে এই 15ই আগস্ট উপলক্ষে 2টি সিনেমার লড়াই, একটি পদাতিক আর একটি বাবলি। ফুটবল ম্যাচ হিসেবে বলা যায় পদাতিক ভার্সেস বাবলি। আরেকটু যদি ব্যাখ্যা করে বলা যায় তাহলে সৃজিত ভার্সেস রাজ। পদাতিক মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে তৈরি সৃজিত মুখার্জির একটি ছবি, সেটার সম্বন্ধে অনেক লেখা পড়া আমার ভিডিও আছে। এছাড়া যে বাবলি আসছে সেটা বুদ্ধদেব গুহর একটি উপন্যাস থেকে নেওয়া। বাবলি কিন্তু আবার একটা কমেডি ড্রামা, যেটা রাজ চক্রবর্তীর নির্দেশনায় আমরা দেখতে পাবো। তাহলে এখানে দুটো ভিন্ন চরিত্রের সিনেমা, দুটো সিনেমাই প্যারালালি সার্থকভাবে চলবে বলে মনে করে নেওয়া যায়। তবে এই মুহূর্তে বুক মাই শোয়ের ট্রেন্ড চলছে, মানে একেবারে তাদের যে ট্রেন্ডিং সাইন তাতে আসতে পারেনি বাংলা 2টি সিনেমাই। ইভেন হিন্দিতে 3টি সিনেমার মধ্যে স্ত্রী টুই ট্রেন্ডিংয়ে রয়েছে। সেখানে পদাতিকের থেকে দেখা যাচ্ছে বাবলি একটু এগিয়ে, মানে টিকিট সেল এবং চাহিদার উপরে নির্ভর করে। কেননা যখন মানুষের ফেস্টিভ মুড আসবে তখন টানা কিন্তু 15ই আগস্ট থেকে 19শে আগস্ট অবধি ছুটি। সেই ছুটিটা এনজয় করার জন্য 2টি বাংলা সিনেমা অনায়াসেই একটি মানুষ দেখতেই যেতে পারে। তখন পাল্লা কারো ভারী বা হালকা হবে না, এটা আমার আশা। তবে শেষ কথা বলবে দর্শকই, তা সবাইকে আমরা যদি একটু উৎসাহ দিই তাহলে অন্যভাবে একটা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানো যেতে পারে। এই 2টি বাংলা সিনেমার মধ্যেও একটা অদ্ভুত মিল আছে। 2টিরই মিউজিক ডিরেকশনে ইন্দ্রদীপ দাশগুপ্ত। এইটা কিন্তু অবাক করা একটা মিল দেখলাম। তা এই 5টা সিনেমা নিয়ে লড়াই জমবে, নজর থাকবে। 15th আগস্ট দ্য ফিল্মি লড়াই, এই নামকরণেই এই ভিডিওটি আমি করলাম। আশা করি যারা শুনলেন তাদের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, নমস্কার।